যখনই মনে মনে চিন্তা করি যে হয়তোবা এবার কিছু ভালো সময় কাটবে, ঠিক তখনই কোনো না কোনো খারাপ সংবাদ কানে আসে। 2 দিনের পৃথিবী এটা, কোনো না কোনো দিন সবাইকে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবেই। তাহলে কেন জীবনের কোনো শখ পূরণ করতে আমরা বাদ রাখবো? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালেই খুবই খারাপ একটা সংবাদ পাই। আমার নানি শাশুড়ির কোনো এক রিলেটিভ তিনি না ফেরা দেশে চলে গেছেন। আর তারপরে আমরা সবাই মিলে সেখানে যাই। আর দুপুরে আস্তে আস্তে রান্না করার টাইমটা প্রায় শেষের পথে। আর আজকে সকালে আমার শ্বশুর মশাই এই মাছগুলা কিনে নিয়ে এসেছে। আর এই মাছগুলোকে আপনারা কি কি নামে ডাকেন সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের এলাকাতে তো আমরা এটাকে চ্যাং মাছ বলি। আর এই মাছগুলোকে তো আমি একদমই করতে পারি না। তো যাই হোক, আমার ননদ ছিল আর আমার ননদ আমাকে মাছগুলা কুটে দিয়েছে। আর এই তো অবশেষে আমি মাছগুলোকে সুন্দর করে ধুতে শুরু করে দিয়েছি। এইরকম চ্যাং মাছে শুনেছি অনেক পুষ্টি থাকে, আর এগুলো খেতেও কিন্তু অনেক মজাদার হয়। রান্না করার সময়তে একটু ভুনা করে হালকা ঝোল রেখে রান্না করলে কিন্তু অনেক টেস্টি লাগে খেতে। এইদিকে তো বাসাতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, দুপুরে রান্না করার টাইমটাও পার হয়ে যাচ্ছিল। আমি তো ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি। আর সবাই মিলে একসাথে মাছকে কুটে বেছে ধুয়ে রান্না করার জন্য রেডি হয়ে গেছি। তারপরে মাছগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে চলে যাব এখন আমি রান্না করতে। মাছগুলোকে অনেক সুন্দর করে হলদি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি চুলাও ধরিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর গরম তেলের পরে মাছ দেওয়ার পরে যেরকম হয়, আমার তো প্রথমে ভয় লেগে গেছিল। মানে মাছ ভাজতে আসলেই আমার সাথে কিছু না কিছু হয়। আজকেও মাছ ভাজার সময় তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল। আর তারপরে যখনই আমি মাছগুলো দিচ্ছিলাম, তেল অনেক ছিটকে ছিটকে পড়ছিল। আমি রান্না করি মাটির চুলাতে, তাও আবার 2 চুলা একসাথে। একদিকে আছে ভাত আর একদিকে আমি মাছ ভাজছি। আর তার সাথে আবার চুলার ভিতরে জ্বালানিও দিতে হচ্ছিল আমাকে সময় মতো। সবকিছু মিলিয়ে কিন্তু মাটির চুলাতে রান্না করা অনেক কঠিন, কিন্তু পারলে কিন্তু আবার সহজ হয়ে যায়। আচ্ছা ভাবেন তো, এত কষ্ট করে রান্না করার পর যদি আপনার রান্নাটা কেউ খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়নি, তাহলে তাকে আপনি কি করবেন? আমার তো মনে হয় তাকে আমি একটা ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেবো। কিন্তু যাই হোক, আমার হাতে রান্না আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক পছন্দ করে। আর আজকে আমার বাড়িতে কিন্তু অনেক মানুষ, আর তাই জন্য আজকে আমি একটু বেশি করে মাছ রান্না করছিলাম। আর আমার কিন্তু এরকম চ্যাং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা খেতে অনেক ভালো লাগে। মাছ ভাজাও শেষ, আর অন্যদিকে আমার ভাতও ফুটতে শুরু করেছে। আর এইদিকে আমি এখন কড়াইয়ে গরম তেলের ভিতরে পেঁয়াজগুলোকে লাল লাল করে মশলা দিয়ে দেবো। আর সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে সুন্দর করে ভুনিয়ে নেব। একটু বেশি সময় ধরে মশলাগুলোকে ভুনিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে পানি দিয়ে ঝোল করলে কিন্তু সেটার স্বাদ একটু বেশি বেড়ে যায়। আর এইদিকে আমার ভাতটাও হওয়ার দিকে চলে এসেছে। মশলাগুলো কষানো শেষ, এখন সবগুলো মাছ একসাথে দিয়ে দিব। আর তারপরে একটু পানিও দিয়ে দিব। মশলার ভিতরে কিন্তু মাছগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর তারপরে পানি দিব। তারপরে পানিটা ফুটে উঠলে কিন্তু আমার তরকারি রান্না করা আজকে শেষ। যেহেতু আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল, আর তাই জন্য সবার কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল। আমি একটু জলদি জলদি করার চেষ্টা করছিলাম, কারণ সবারই খিদা লেগেছিল অনেক। তো আজকের জন্য আমার এই ছোট্ট ভিডিওটাকে আমি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।